হ্যালো স্টুডেন্টস, আজকের আমি তোমাদের সেট থিওরির কয়েকটা সিম্বলের সাথে পরিচয় যে করিয়েছিলাম, তো সেই বিষয়ে সিম্বলগুলো একটু ধারণাগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। যেমন দেখো স্টুডেন্টস, তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম এই সিম্বলটার নাম, এটাকে বলা হয় বিলং টু। আবার এটা গ্রিক শব্দ ইপসিলনও বলা হয়, অর্থাৎ এই ইপসিলন মানে এইটার এই যে সাইনটার নাম হচ্ছে ইপসিলন, আর এটাকে আমরা ব্যবহার করব বিলং টুর জায়গায়। অর্থাৎ কিনা যে বিলং টু বলতে কি বোঝায় সেটা। আর একটা দেখো, এটাকে বলেছিলাম সাবসেট, অর্থাৎ কোনো সেটের সাবসেট যখন আমি বোঝাবো তখন এই সিম্বলটা দিয়ে বোঝাতে হবে। আর এটা হলো প্রপার সাবসেট। তো স্টুডেন্টস দেখো, আজকের আমি তোমাদের মূলত বিলংস টু বা বিলং টুটা নিয়ে আলোচনা করব। কেন না, দেখো বিলং টু বলতে আমরা কি বোঝাই বা বিলংস টু আমরা কোথায় ইউজ করি, কিভাবে করি, তার যে খুঁটিনাটি বিষয়গুলো আছে আজকে আমি তোমাদেরকে সেটা দেখাবো। স্টুডেন্টস দেখো, তোমরা যখন সিলেবাস ওয়াইজ পড়বে তখন দেখবে যে মেম্বার্স, ইনক্লুশন, এই কথাগুলো থাকে। তো এই শব্দ দুটো হলো ইনক্লুশনের, মানে অন্তর্ভুক্তি সম্বন্ধ, মানে এই সাবসেট এবং প্রপার সাবসেট এটা হচ্ছে ইনক্লুশনের সম্বন্ধকে নির্দেশ করে। আর এই বিলংস টুটা এটা মেম্বারকে নির্দেশ করে, অর্থাৎ কিনা মেম্বার বা মেম্বার্স, অর্থাৎ কিনা মেম্বার্সকে নির্দেশ করছে। তাহলে কে বিলংস টু বা বিলং টু বা ইপসিলন সাইনটা, যে আমরা যার পরিবর্তে এই সাইনটার নাম হচ্ছে ইপসিলন, এটাকে সাবসেট, এই সাবসেট এবং প্রপার সেটটাকে আমাদের ইনক্লুশন বা অন্তর্ভুক্তি সম্বন্ধকে নির্দেশ করে। এখন স্টুডেন্টস দেখো, এই বিলংস টুটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে আমরা এটাকে আলোচনা করব। স্টুডেন্টস, যখন একটা সেট, কোনো একটা সেট আর একটা সেটের মেম্বার হয়, বা ধরো একটা সেটের মধ্যে যে সমস্ত মেম্বারগুলো থাকে, মানে প্রত্যেকটা সেটের মধ্যে একটা মেম্বার থাকে। উইদাউট মেম্বার যখন কোনো সেট থাকে তখন আমরা তাকে এমটি সেট বলি, কিন্তু যখনই মেম্বারের সেট হয় তখন আমরা তাকে বলি যে একটা সেট, মানে যখন মানে সেই সেট হচ্ছে মেম্বারের সেট। এখন এই মেম্বারের সেটটা বলতে গিয়ে দেখো স্টুডেন্টস, আমি যদি বলি যে এ সেট এ বিলংস টু বি, এই কথাটা আমি যখন পড়বো কিভাবে পড়বো, এ বিলংস টু বি। এ বিলংস টু বি বলতে কি বোঝায়, এর যা মেম্বার সেই মেম্বারগুলো কার মধ্যে বিলং করবে, বির মধ্যে বিলং করবে। কিরকম ভাবে, আরেকটা বাস্তব এক্সাম্পল দেখো, আমি যদি বলি যে ফিলোসফি ক্লাসের সমস্ত স্টুডেন্টস লজিক ক্লাসে বিলং করবে, বা যারা অনার্সের স্টুডেন্ট তারাই একমাত্র লজিক ক্লাস করতে পারবে। তার মানে কি, তাহলে লজিক ক্লাসে যারা বিলংস করছে তারা কি হতে হবে, তাদের ফিলোসফি স্টুডেন্ট হতে হবে। বা ধরো যদি আরো এক্সাম্পল দিই, কোনো একজন রানী, ধরো আমি বললাম এলিজাবেথ টু, তো আমরা সবাই জানি এলিজাবেথ টু হচ্ছে কি ইংল্যান্ডের রানী। তো এলিজাবেথ টু ইজ এ ওম্যান, আমি বলি এলিজাবেথ টু ইজ এ ওম্যান। তো এলিজাবেথ টু ইজ এ ওম্যান যদি বলি, এলিজাবেথ টু যদি ইজ এ ওম্যান বলে, আমি সংক্ষেপে লিখলাম এলিজাবেথ টু ইজ এ ওম্যান যদি বলি, তার মানে কি এলিজাবেথ টুটা বিলং করছে কার মধ্যে, ওম্যানের মধ্যে। অর্থাৎ ওম্যানের মধ্যে যে বিলং করছে এটা বলা যায়। আমি এটার পরিবর্তে এরকম বলতে পারি যে এলিজাবেথ টু বিলংস টু ওম্যান, এটা বলা হতো। আবার এক্ষেত্রে দেখো যে বিষয়টা তোমাদের বললাম, অর্থাৎ কিনা এই সিম্বলটার অর্থ হলো যে একটা সেটের মেম্বার আর একটা সেটের মধ্যে বিলং করবে, বা কোনো মেম্বার, যারা মেম্বার থাকবে মেম্বারগুলো একটা সেটের মধ্যে বিলং করতে হবে। যেমন ধরো এ সেটের মেম্বার, আমি যদি বলি ধরো বললাম এ সেটের মেম্বার সমান 1 হলো। এবারে তোমাদের বললাম এ বিলংস টু বি, এ বিলংস টু বি বলতে তাহলে কি বোঝাচ্ছে, যে এ সেটের মেম্বার যদি 1 হয়
তাহলে এ কার মধ্যে ঢুকবে, বির মধ্যে ঢুকবে। এবার তোমরা ন্যাচারালি কি জানো যে এর আগে যখন দেখিয়েছিলাম তখন কি বলেছিলাম যে বি সেট সমান 1 2 3 দেখিয়েছিলাম, তাই না? এ আর এটা বি, এইটা মানে এইটার অর্থ কিন্তু এ বিলংস টু বি নয়, অর্থাৎ এ সেটের মেম্বার বি সেটের মধ্যে বিলং করছেন না। কেন না, এটার অর্থ হচ্ছে কি যে এ সাবসেট বি। সেটা যখন আমি সাবসেট নিয়ে বোঝাবো তখন আমি তোমাদেরকে এটা বলবো যে কেন এটা এ সাবসেট বি। অর্থাৎ কি না, দেখো বিলংস টু তাহলে বলতে কি বোঝায়, অর্থাৎ একটা সেট আর একটা সেটের মেম্বার হবে, এটা বলতে বোঝায় এইটা যদি এই টোটাল সেটটা গিয়ে বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ বির মেম্বার যাই থাক না কেন, মনে করে নাও বির মেম্বার, তাহলে এখানটা এ বিলংস টু বি বলতে কি বোঝাবে, এর মেম্বার তো থাকবেই, পরে আর একটা ব্র্যাকেট হবে, এটাই হলো বিলংস টু। অর্থাৎ দেখো এ বিলংস টু বি বলতে বোঝায় এর মেম্বারটা বি সেটের মধ্যে অবস্থান করছে। যখন এর মেম্বারটা বি সেটের মধ্যে অবস্থান করবে আমরা তখন বলতে পারবো যে এ বি এর মেম্বার বা এ বি এর মধ্যে অবস্থান করছে। এ বি এর মধ্যে যদি অবস্থান করে তখন আমরা বলতে পারবো যে এ বি এর মেম্বার। এবার দেখো এটা আমি দেখালাম, দেখো এখানে বি এর কোনো মেম্বার দেখালাম না, বি সেটটা এমটি সেট, তার মধ্যে একটা মেম্বার থাকবে, অর্থাৎ বি একটা সেট মেম্বার। এবার এটা এরকমও হতে পারে যে বি সমান তুমি এটা এরকমও লিখতে পারো যে সেট অফ ওয়ান, সেট অফ এটাও তুমি লিখতে পারো। অর্থাৎ কিনা দুই, মানে এই সেটটা বি সেট হচ্ছে এইটা, বি সেট পুরোটাই এটাই হচ্ছে বি সেট, আর তার মধ্যে এইটুকুনি হচ্ছে এ সেট, অর্থাৎ এ সেটটা এটাই, এ সেটটা বি সেটের মধ্যে থাকবে। অর্থাৎ এই কারণে বলছি বিলংস টু, অর্থাৎ এ সেটটা বি সেটের মধ্যে অবস্থান করবে। যদি এ সেটটা বি সেটের মধ্যে অবস্থান করে আমরা তখন বলতে পারবো যে এ বিলংস টু বি। আমাদের মাথায় রাখতে হবে সেটা দেখো, এ আইডেন্টিক্যাল বি আর এ বিলংস টু বি এই কথাটা কিন্তু এক না। কেন না, দেখো এ আইডেন্টিক্যাল বি বলতে বোঝাচ্ছে যে এক্স এর যে মেম্বার, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। মানে এটা যদি এ এ আইডেন্টিক্যাল বি বলতে আমরা তাহলে কি বোঝাচ্ছি যে এক্স এর যে মেম্বার সে এক্স বিলংস টু এ তে এবং এক্স বিলংস টু বি। অর্থাৎ কিনা দেখো যে এটা সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, তখন এটা হচ্ছে গিয়ে কি হবে, আইডেন্টিক্যাল হবে। কিন্তু বিলংস টুর ক্ষেত্রে অর্থাৎ কিনা এই এ বিলংস টু বি বলতে এর রিলেশনটা ট্রানজিটিভও নয়, সিমেট্রিকও নয়। ধর আমি যদি বলি এর মেম্বার সমান 1 2 3 বললাম আর বির মেম্বার সমান বললাম 2 3 3 4 5, তাহলে এরকম বললাম, তাহলে দেখো এর আর বির মেম্বার কি সমান আছে, সমান নেই। তাহলে রিলেশনটা এরকম হতে হবে যে শুধুমাত্র একমুখী না, দুমুখী হতে হবে। মানে যেটা এ যদি বির সাথে আইডেন্টিক্যাল হয়, বি যদি সির সাথে আইডেন্টিক্যাল হয়, তাহলে এ সির সাথে আইডেন্টিক্যাল হবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশনের ক্ষেত্রে। আর সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে কি হয়, এ যদি বির সাথে আইডেন্টিক্যাল হয় তাহলে বিও এর সাথে আইডেন্টিক্যাল হয়। অর্থাৎ ধরো 1 2 3 যদি এর মেম্বার হয় আর বির মেম্বার 3 4 হয়, তাহলে আমরা কখনো বলতে পারবো না এ আর বির মেম্বার সমান, এ আর বি মেম্বার যে সমান আমরা এটা বলতে পারবো না। তখন আমাদের কি হতে হবে, তাহলে বির মেম্বার আমার হতে হবে 1 2 3, বির মেম্বারও আমাকে 1 2 3 হতে হবে। তাহলে এর মেম্বার যদি 1 2 3 হয়, বির মেম্বারও 1 2 3 হতে হবে, তাহলে কি হবে, এর আর বি আইডেন্টিক্যাল হবে। এবারে দেখো আমি যদি কোনো একটা ক্ষেত্রে বলি ঘুরি, মানে এরকম থাকে এটা যে এখানে 3 2 1 আছে, 3 2 1 আছে, তাও কিন্তু দেখো এই মেম্বারের যে এলিমেন্টগুলো আলাদা হতেই পারে, মানে আলাদা হয়নি, এলিমেন্টগুলো এক আছে কিন্তু ক্রমটা আলাদা আছে, সেটা কোনো সমস্যার জায়গা নয়। তাহলে ক্রম যাই হোক না কেন, যদি মেম্বার আইডেন্টিক্যাল হয়, মানে একই মেম্বার থাকে, অর্থাৎ এরও যা মেম্বার বিরও তাই যদি মেম্বার হয়, তাহলে আমরা বলতে পারবো এ আইডেন্টিক্যাল উইথ বি। কিন্তু বিলংস টুর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বিলংস টুর ক্ষেত্রে ফারাকটা কোথায় দেখো, বিলংস টু বলা মানেই আমি কখনো এটা বলতে পারবো না যে মেম্বার অফ 1 2 এটা বিলংস টু 1 2, এটা বলা যাবে না।
এই যে আমরা বলা যাবে না বলতে আমরা এই বিলংস টু চিহ্নটাকে কেটে দেওয়ার ফলে আমাদের এটা বুঝিয়ে দিল যে 1 2 নট বিলংস টু 1 2, অর্থাৎ মেম্বার অফ সেট ক্যান দেমসেলভ এ সেটস। তাহলে দ্য মেম্বার অফ সেট ক্যান দেমসেলভ এ সেটস বলতে এটা বোঝায় না। কেন? দেখো দ্য মেম্বার অফ সেটটা কিরকম হয়, দেখো একটা মেম্বারের সেট মনে কর নাও 1 2 3 4 5 6, এটাকে বলা হচ্ছে দ্য মেম্বার অফ সেটস। কেন না, দেখো এই সেটটার মধ্যে এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, এবং এই মেম্বারগুলো নিজের এক একটা সেট, তাই তো? কিভাবে এটা এটা নিজের এক একটা সেট? দেখো কেন বললাম না, দেখো তোমাদের যদি বলি যে এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেটে তো অসুবিধা হয় না। দেখো এই সেটটার মেম্বার কি হচ্ছে, এই সেটটার ক্ষেত্রে তিনটে মেম্বার আছে, 1 2 এর একটা সেট আছে, 3 4 এর একটা আছে, 5 6 এর একটা আছে, অর্থাৎ দ্য মেম্বার অফ সেট ক্যান দেমসেলভ এ সেট। তাহলে মেম্বার অফ সেটের মানে একটা সেটের মধ্যে অনেকগুলো মেম্বারের সেট থাকতে পারে, ঠিক আছে? কিন্তু মেম্বারের সেট, এই যে সেটটা নিজে নিজের ইটসেলফের সেট নয়, মানে এ সেট অফ মেম্বার অফ সেট ইজ নট আইডেন্টিক্যাল উইথ ইটসেলফ। একটা সেট তার নিজের সেটের সাথে আইডেন্টিক্যাল হতে পারে না। বিলংস টুর ক্ষেত্রে একটা সেট তার নিজের সেটের সাথে আইডেন্টিক্যাল হতে পারে না। কিন্তু মেম্বার অফ সেট মানে অনেকগুলো সেটের মেম্বার, মানে অনেকগুলো মেম্বার নিয়ে যে সেটটা, মানে এখানে দেখো এখানে যে সেটটা যদি আমি বলি এই সেটের মেম্বার হচ্ছে কি হলো, তাহলে 1 2 এর একটা সেট হলো, 3 4 এর একটা সেট হলো, আর 5 6 এর একটা সেট হলো। এটা সম্ভব, মানে দেখো অনেকগুলো মেম্বারের সেট মিলে তারা নিজেরও একটা সেট, মানে 1 2 একটা সেট, 3 4 একটা সেট, 5 6 একটা সেট, অর্থাৎ কিনা যে সেট অন্য একটা সেটের মধ্যে বিলং করতে পারে, কিন্তু একটা সেট সে নিজে তার নিজের সেটের মধ্যে বিলং করতে পারে না। সে কারণে আমরা কখনোই বলতে পারবো না যে এ বিলংস টু এ, এটা আমরা কখনোই বলতে পারবো না। কেন না, কারণ সেট মানে ইট ইজ নট দ্য কেস দ্যাট, বা ইট ইজ নট ট্রু দ্যাট যে এ সেট ইজ বিলংস টু ইটসেলফ, মানে একটা সেট তার নিজের মধ্যে সে বিলং করতে পারে। কিন্তু আমরা এটা বলতে পারবো এ উইথ আইডেন্টিক্যাল এ, মানে এ সেট তার নিজের সেটের সাথে আইডেন্টিক্যাল থাকতে পারে। যে একটা সেট আরেকটা সেটের মধ্যে বিলং করা বলতে কি বোঝাবে, দেখো এই সেটটা এই সেটের মধ্যে তো বিলং করলো না, এই সেটটা কি এই সেটের মধ্যে বিলং করেনি, সেই কারণে এ বিলংস টু এ এটা আমরা বলতে পারছি না। কিন্তু দেখো আমাদের বিলংস টু মানে সেট, কিন্তু যখন এই সেটটার কথা বলা হচ্ছে, অর্থাৎ এই সেটগুলো এক একটা সেট, মানে এটা তিনটে সেট হচ্ছে, একটা দুটো তিনটে মেম্বার, মানে এখানে কিন্তু দেখো অনেকগুলো সেট থাকলেও আমাদের কিন্তু এখানে মেম্বার কটা রয়েছে, তিনটে মেম্বার রয়েছে, 1 2 একটা মেম্বার, 3 4 একটা মেম্বার, 5 6 একটা মেম্বার, অর্থাৎ কিনা এই সেটটার মাত্র তিনটে মেম্বার। আমরা এখানটা বলতে পারবো না যে এই সেটের 1 2 3 4 5 6টা মেম্বার, এটা বলতে পারবো না। কেন না, আমরা সবসময় জানি যে যখন আমরা সেট নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যদি আমরা বলি 1 2 3 4 5 6 এই কথা বলি, এটা একটা সেট এবং এর এতগুলো 6টা মেম্বার রয়েছে, কিন্তু এটা এটা সমান এটা বলা যাবে না, মানে এটা এর মধ্যে বা এটা এর মধ্যে বিলং করছে না। কোনটা না, এইটা ধরো সেট অফ 1, সেট অফ 2, সেট অফ 3, এই যে সবকটা কথাই হচ্ছে আলাদা। অর্থাৎ এটা হচ্ছে কি একটা করে সেট মানে মেম্বারের সেট একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সে কারণে দেখো যখন তোমাদের বলছি যে বিলংস টু, অর্থাৎ কিনা তখন আমার এ বিলংস টু বি বলতে, আমার আসল কথা যদি বলতে চাই তাহলে এ বিলংস টু বি বলতে কি বোঝাবে, তাহলে এর মেম্বার যদি আমি ধরি সেট অফ 1 2, তাহলে আমাকে বির মেম্বারে বি এ বিলংস টু বি বলতে বোঝাবে অলওয়েজ সেট অফ 1 2, এইভাবে বোঝাবে। অর্থাৎ তখন আমি বলতে পারবো যে এ বিলংস টু বি, অর্থাৎ এইটা হলো অ্যাপ্রোপ্রিয়েট কথা যে এ বির মধ্যে বিলং করে, এ সেটটা বির মধ্যে বিলং করে। দেখো এ সেটটা বির মধ্যে বিলং করেছে, তাহলে বিলংস টু বলতে বোঝায় একটা সেট সেটা গিয়ে আরেকটা সেটের মধ্যে অবস্থান করবে। যদি বলি এ বিলংস টু বি অ্যান্ড বি বিলংস টু সি, দেন এ বিলংস টু সি, এটা ট্রু না ফলস? এটা অবভিয়াসলি ফলস। কেন না, কারণ আমরা জানি যে বিলংস টুর ক্ষেত্রে ট্রানজিটিভ রিলেশনটা থাকে না। এবারে দেখো কেন থাকে না, দেখো এ সমান আমি ধরলাম 2, তাহলে 2 বিলংস টু
দ্য সেট অফ 1 2, দেখো এই 2টা কিন্তু 1 2 সেটের মধ্যে বিলং করে গেছে, কারণ এই যে সেটটার মধ্যে 1 2 একটা দুটো মেম্বার রয়েছে। এবারে দেখো বি বিলংস টু সি, তাহলে বি কার সাথে বিলং করছে, সেট অফ 1 2 বিলংস টু দ্য সেট অফ 1 2 and ধরো দ্য সেট অফ 3 4, তাহলে বি বিলংস টু সি। দেখো তাহলে এটা বললাম এ বিলংস টু বি, বি বিলংস টু সি। এবার দেখো এ বিলংস টু সি, তাহলে এ বিলংস টু মানে কি ছিল, এ বিলংস টু সি বলতে কি বোঝাবে, আমাদেরকে এইভাবে পরীক্ষার সময় করতে হবে। এ বলতে আমাদের 2, বিলংস টু সি সমান কোনটা, সি সমান এইটা, সেট অফ 1 2 সেট অফ 3 4। দেখো তো এই দুইটা এর মধ্যে বিলং করছে কিনা, করছে না। কেন না, দুইটা যদি এর মধ্যে বিলং করতো তাহলে দুইটা এখানে থাকতে হতো, দুইটা এই জায়গাতে থাকতে হতো। তাহলে কি হতো যে দুইটা এর মধ্যে বিলং করছে, কিন্তু এখানে মেম্বার কটা হয়েছে, এখানে দুইটা নেই, তাহলে এখানে এটার মধ্যে বিলং করছে না। কেন বিলং করছে না, দেখো এখানে এইটা বলতে 1 2 একটা সেট হয়ে গিয়েছে। অর্থাৎ আমি বললাম যে দ্য মেম্বার অফ সেট ক্যান দেমসেলফ এ সেট, তাহলে দ্য মেম্বার অফ সেট এটা হচ্ছে একটা মেম্বার অফ সেটের একটা সেট, 3 4 এটা একটা সেট। অর্থাৎ সির ক্ষেত্রে দুটো মেম্বার রয়েছে, সি সেটের ক্ষেত্রে দুটো মেম্বার রয়েছে। কি কি মেম্বার, দ্য সেট অফ 1 2 অ্যান্ড দ্য সেট অফ 3 4। সে কারণে 2 সি সেটের মধ্যে বিলং করছে না। তাহলে সি সেটের মধ্যে বিলং করতে গেলে এই 2টাকে তোমার আলাদাভাবে এখানে থাকতে হতো, তখন আমরা বলতে পারতাম যে 2 বিলংস মানে এ বিলংস টু সি। তাহলে দেখো যে ট্রানজিটিভ রিলেশন না হওয়ার কারণে এ বির মধ্যে বিলং করলেও, বি সির মধ্যে বিলং করলেও এ কিন্তু সির মধ্যে বিলং করলো না। সেই কারণে আমরা বলেছি যে বিলংস টু রিলেশনটা মেম্বারশিপের ক্ষেত্রে এটা ট্রানজিটিভ নয়, সিমেট্রিক তো হবেই না। আরেকটা এক্সাম্পল, রানী এলিজাবেথ টু বিলংস টু ওম্যান। কেন না, কারণ আমরা জানি রানী এলিজাবেথ টু ইজ এ ওম্যান, তাহলে যখন রানী এলিজাবেথ টু ইজ এ ওম্যান সুতরাং সে বিলংস টু ওম্যান। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে আইডেন্টিক্যালের ক্ষেত্রে একটা কথা তোমাদের জাস্ট না বললে মানে নয়, সেটা হলো মানে ধরো মনে করে নাও দ্য সেট অফ 1 ইজ নট আইডেন্টিক্যাল 1, এইটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ রানী এলিজাবেথ, যদি আমি ধরি রানী এলিজাবেথের সেট, তাহলে এলিজাবেথের সেটটা কিন্তু কখনো ওম্যান সেটের মধ্যে মানে ওম্যান সেটের সাথে এক নয়। অর্থাৎ রানী এলিজাবেথ ইজ নট আইডেন্টিক্যাল উইথ ওম্যান। কেন, দ্য কারণ হচ্ছে কি দ্য সেট অফ রানী এলিজাবেথ বলতে আলাদা কথা বোঝায়। সেই কারণে দেখালাম যে আমরা জানি এ আইডেন্টিক্যাল উইথ বি মানে বোঝায় এরও যা মেম্বার হবে বিরও তাই মেম্বার হবে, তাই না, এটা আইডেন্টিক্যাল। কিন্তু যদি এইরকম থাকে তাহলে কিন্তু আইডেন্টিক্যাল নয়। কেন না, কারণ এটা সেট অফ 1, এটা অনলি 1, তাহলে সেট অফ 1 এর সাথে অনলি 1 এর অনেক ফারাক। এটাই হচ্ছে তোমার মূল একটা জায়গা মাথায় রাখতে। তো স্টুডেন্টস, তাহলে এই ছিল আজকে তোমাদের হচ্ছে আইডেন্টিক্যাল এবং হচ্ছে কি সেটের বিলংস টু একটা ধারণা। এবং এই আইডেন্টিক্যাল এবং বিলংস টু ধারণার যদি ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষার সময় তোমাদের যাই আসুক না কেন তখন তোমাদের কিন্তু পড়ার সময় কোনো রকমের সমস্যা হবে না। তো স্টুডেন্টস, তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখবে এবং সেখানে বোঝার চেষ্টা করবে। যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা। কারণ বিলংস টু এবং আইডেন্টিক্যাল এই কথাটা মানে পরীক্ষার সময় কিন্তু তোমাদের বারবার এই বিলংস টু দিয়ে আমি যখন তোমাদের প্র্যাকটিস সেটগুলো করাবো, যেমন পরীক্ষার সময় আসে সেই সময় যখন করাবো তখন দেখবে যে বিলংস টু বলতে একটা মেম্বার আরেকটা মেম্বারের মধ্যে থাকবে, মানে বিলংস টু মানে সর্বদা সে কারোর না কারোর মধ্যে অবস্থান করছে। তো স্টুডেন্টস, তোমরা ভালো করে তাহলে প্র্যাকটিস করো। এই